হলো 150 টাকা হওয়ার এই তো এখন 160 টাকা করে নিচে না নাকি আপনি সিন্ডিকেট করে বাড়াচ্ছে, এটা দেখতে হবে সরকারের দায়িত্ব। যেই টমেটো গত কয়েক মাস আগেও ছিল কেজি প্রতি 20 টাকা, কিন্তু আজকের বাজারে সেই টমেটোর দাম চলছে প্রায় 150 টাকা। অর্থাৎ বলতে গেলে 1 কেজি মাছের দাম এখন এই সবজির দাম। শুধু টমেটো বলে কথা নয়, এখন বেশিরভাগ সবজির দাম 100 টাকার ঊর্ধ্বে। কাঁচামরিচ 180 টাকা, গাজর 110 টাকা, বেগুন 90 টাকা, মূলা 70 টাকা, ঝিঙ্গা 70 টাকা। সবজির বাড়তি দাম নিয়ে বাজার মনিটরিং আর সিন্ডিকেটকে দায়ী করছেন সচেতন ক্রেতারা। এই তো এটা ছিল 40 টাকা কেজি করে নিতাম না, এগুলা দিছি 30-40 টাকা, এখন এগুলো বেচতেছে আপনার 90 টাকা 80 টাকা। এটা অনেক দাম বেশি, অনেক বেশি। এটা বুঝতে পারতেছি না তো, এরা বলতেছে বৃষ্টির জন্য নষ্ট হয়ে গেছে। এটা তো আমার জানা থাকার কথা না। এটা মনিটরিং করা দরকার, অবশ্যই মনিটরিং করা দরকার। সরকারের একটা দায়িত্ব আছে না, মনিটরিং করতে হবে না? এটা কি অবশ্যই নষ্ট হয়ে গেছে কিনা নাকি আপনি সিন্ডিকেট করে বাড়াচ্ছে, এটা দেখতে হবে সরকারের দায়িত্ব। যে এইভাবে যদি লাগাম টেনে ধরতে আমরা না পারি তাহলে এটা খুবই একটা আমাদের জন্য খুবই কষ্টের বিষয় হয়ে যাবে। এবং এখনও সময় আছে যে কোনো মুহূর্তে এটা নিয়ে মনিটরিং শুরু করলে তাহলে এই সবজি বা মাছ মাংস যে কোনো দ্রব্যমূল্যের দাম কমানো খুব সহজ। আমি অনুরোধ করব যে আপনারা এখনই এটা মনিটরিং শুরু করুন এবং আমাদেরকে অন্তত শান্তিতে স্বস্তিতে বাঁচার একটা সুযোগ করে দেন। এই বিষয়ে বিক্রেতারা দিচ্ছে নানা অজুহাত। বাজারের দাম বাড়তি ভাইয়া, টমেটো 135-40 বাড়তি, সব সবজির দাম বাড়তি। কচুর সারার দাম কম, আমরা সিটাং থেকে আনতেছি, সিটাঙ্গের পাঠিয়ে বলতে পারবে, এগুলো আমরা বলতে পারবো। ওটা তো জানতে চাই না ভাই, আমরা বলে ইম্পোর্টাররা জানবে, আমরা তো জানবো না, আমরা তো খুচরা ব্যাপারী। আজকে তো মনে করেন মোটামুটি তো দাম বাড়ছে টমেটো, আগে ছিল 100 টাকা 90 টাকা। তখন তো ক্যাট ছিল, এখন তো ক্যাট নেই, বুঝছেন? এখন তো কোথায় ক্যাট পাবেন না, ক্যাট থাকলে তো কম পাবেন, এখন ক্যাট নেই। মনে করেন টমেটো শ্বাস হচ্ছে না, শ্বাস হলে তো কম পাবেন। আমাদের বাংলাদেশের নিয়ম তো এরকম, ক্যাট থাকলে কম পাবেন, না থাকলে বাড়বে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আর এই ঊর্ধ্বগতিতে হতাশায় ভুগছেন সাধারণ যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন তারা। বাজার মনিটরিং এর মধ্যে দিয়ে যাতে সিন্ডিকেট ভেঙে ন্যায্য মূল্য গ্রহণ করা হয়, সেটাই সাধারণ মানুষের দাবি। পাপ্পিকে সাথে নিয়ে সালাউদ্দিন, CCN।